ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর মধ্যেই জিম্মিদের মৃতদেহ হস্তান্তরে বিলম্বের অভিযোগ তুলে ইসরায়েল গাজায় প্রবেশকারী মানবিক সহায়তার পরিমাণ সীমিত করার হুমকি দিয়েছে। এই ঘটনায় জরুরি মানবিক কার্যক্রম নতুন করে বাধার মুখে পড়েছে এবং সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েলি সামরিক সংস্থা কোগ্যাট অক্টোবরের 15 তারিখ ঘোষণা দেয়, হামাসের পক্ষ থেকে জিম্মি হস্তান্তরে বিলম্ব হওয়ায় দৈনিক ত্রাণবাহী ট্রাকের সংখ্যা 300টিতে নামিয়ে আনা হবে। একই সাথে মানবিক অবকাঠামো সংক্রান্ত বিশেষ প্রয়োজন ছাড়া উপত্যকায় জ্বালানি এবং গ্যাস প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই গাজায় ত্রাণ সংগ্রহে মারাত্মক অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। অক্টোবরের প্রথম দিকে রাফা হয়ে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ট্রাক প্রবেশ শুরু হলে হাজার হাজার ফিলিস্তিনি মরিয়া হয়ে সেগুলো ঘিরে ধরেন। ফুটেজে দেখা যায় বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রাকের উপর উঠে খাদ্য সামগ্রী সংগ্রহের চেষ্টা করছেন। ত্রাণ বিতরণের এই পদ্ধতিতে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নিসরিন আবু আওদা নামে এক ফিলিস্তিনি নারী তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রাণ এভাবে আসা উচিত না। যদি প্রতিনিধিদের মাধ্যমে বা দাপ্তরিক চ্যানেলে আসতো তাহলে অনেক ভালো হতো, কারণ এখন কিছু লোক সব পাচ্ছে আর অন্যরা কিছুই পাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জাতিসংঘের সংস্থা UNRWA কে সরাসরি মাঠে ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসানের লক্ষ্যে এই যুদ্ধবিরতি শুরু হয়েছিল। এর অংশ হিসেবে ইসরায়েল কেরেম শালোম সীমান্ত এবং মিশরের রাফা সীমান্ত খুলে দেয়। একই সময়ে গাজা শহরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের উদ্যোগে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টও চালু করা হয়। যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল জিম্মি মুক্তি এবং গাজার মানবিক পরিস্থিতির উন্নতি ঘটানো। কিন্তু ত্রাণ বিতরণে চলমান বিশৃঙ্খলা এবং ইসরায়েলের নতুন করে সহায়তা সীমিত করার হুমকিতে সেই প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা খাদ্য ঘাটতিতে ভোগা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করে তুলেছে।